জেফ বেজোস বললেন, মাথার যে স্ট্রেস কিংবা টেনশন এটা কঠোর পরিশ্রম করলে আসে না, বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা। দেখেন তো, আজকে আপনার বয়স 30 হয়ে গিয়েছে, আপনি ভাবছেন ইস যদি আমি আমার ব্যবসা 20 বছর থেকে শুরু করতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আজকে ফিল হচ্ছে ইস যদি আরো আগের থেকে স্কিলগুলো ডেভেলপ করতাম, তবে আজকে আমাকে এত দুর্দিন দেখতে হতো না। অতএব মাথায় রাখতে হবে, পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই, পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই, পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট। পুরুষ সবার কাছে দামি, টাকা নাই পুরুষের সমাজে 2 পয়সা কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা বলতে চাই, মুরব্বীদের পায়ে হাত রেখে। মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনি একা নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন না। আব্বাজান, চাপ দাড়ি রাখলেই আপনি জান্নাতে যাবেন না। সারাদিন দোকানে বাজারে ভ্যানে আল্লামা সাইদির ওয়াজ শুনলে, মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ের পিড়িতে বসায় দেওয়া লাগবে। আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম, কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো 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 বলো। অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বাজান, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আর একটা কথা বলতে চাই, রাস্তাঘাটে চলতেছো, মেয়ে পছন্দ হয়ে গিয়েছে বিয়ের জন্য, সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিন, বা কোনো ভয়ের কারণ নাই। এখন বলবেন হুজুর আপনি কি এই মাহফিলে শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন? নো 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 নো, দ্য টাইম ইজ কামিং, আমি তাফসীর করব। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। একটা উদাহরণ দিচ্ছি। রাস্তায় মেয়ে দেখেছো, হারাম প্রেমের জন্য নয়, হালাল বিয়ের জন্য প্রস্তাব দিবা। অপশন 2টা, হয় মেয়েটা অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো মাশাআল্লাহ শাদি মুবারক, আর যদি অ্যাকসেপ্ট না করে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে। তুমি বেটা মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি 4টা বিয়ে করে দেখায় দেবা। পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই। মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের 4টা বিয়ে জায়েজ। ছাকা খাইলে মেয়েরা খাবে, আমাদের কোনো ওয়ে নাই যুবক। অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আত্মহত্যা করব, অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামীর ঘরে সংসার করছে, একটা বাচ্চা হয়ে গিয়েছে। আরে বেটা, ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে, তুমি 4টা বিয়ে করবা, 4টা বইয়ের 4টা বাচ্চা পয়দা করবা, ঠিক কিনা বলে? আমি বলছি না 4টা বিয়ে করতে হবে, আমার কথা একটাই, চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায়, আমার বউ তো সে হবে যে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে নেচে বেড়ায়। আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্রবান হবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার মেসেজটা দিয়ে আমি আমার তাফসীর পেশ করতে চাই। বলেন তো সবাই আজকে কয় তারিখ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, তবে 5 আগস্টের পূর্বে আমি নিজের চোখে দেখেছি, এখানে আমার মুরব্বীরা হয়তো বা এই বিষয়ে আমার সঙ্গে একমত পোষণ করবেন, তাফসীর মাহফিল করতে গেলেই পুলিশের পারমিশন নেওয়া লাগতো। আচ্ছা আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনারা সবাই। ডিসির দরবারে যাও, মেয়রের দরবারে যাও, আবার লিস্ট দেওয়া হতো অমুক অমুক কথা বলা যাবে না। আজকে এই দেখেন এই যুবক ভাইরা, মুরব্বীরা, মিডিয়ার ভাইরা, এই কথাটা আপনারা, অনেক মিডিয়ার ভাইরা আসছে তাই না? আজকে অনেকে আসছেন, সবাইকে বলবো আপনারা এই বগুড়ার মাটির এই কথাটা কাট দিয়ে পুরো বাংলাদেশ দেখাবেন। আমি আবরারুল হক আসিফ আজ 1 সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি। আমার ওয়াজে
আমার তাফসীরে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে, আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখান। আপনি যদি কাটতে আসেন, খোদার কসম করে বলছি আপনার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে বগুড়া। আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তাফসীরে ফিরতে চাই। এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সুযোগ এসেছে, আগামী 12 বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটা কথা বলতে চাই, আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সবাই। 2 নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই। আগামীর বাংলাদেশ, এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে, সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে, সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট, সেই দেশে কি আর সুদ থাকবে? এত আস্তে কোন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে। আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমোনায় বুঝি না, হেফাজত বুঝি না। আমরা চাই ঐক্যতা। যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো, ঠিক কিনা বল? সর্বশেষ একটা কথা বলতে চাই। আল্লামা সাঈদী হুজুর নাম শুনছেন? একটা ছোট্ট দোয়া করে দেই, আপনারা শুধু আমিন বলবেন, তাতে আমি খুশি হব। আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাঈদী হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিনটাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় না। আরেকবার বলবেন আমিন, আরেকবার বলবেন আমিন। উনি বলে গিয়েছিলেন, এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান, শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে। কিতাবটার নাম? আচ্ছা ভাইজান, এই যে তোমার নাম কি বাবু? দাঁড়াও তো একটু, ধমক দিব না, তুমি দাঁড়াও, কোনো ধমক নাই। তোমার নাম কি? মুসা। মাশাআল্লাহ, তুমি দাঁড়িয়ে থাকবা। ওকে দেখা যায়? আরে কথা না বললে বুঝবো কেমন করে? দেখা যায় ওকে? ওকে যদি আমি এখন ডাক দিয়ে, একটা দাও দিয়ে, কোপ দিয়ে ডান পা কেটে দিই, আপনারা আমাকে ছাড় দিবেন? ছাড় দিবেন না। আপনারা কি করবেন? আপনারা আমাকে জেলে ভরে দিবেন, আমার নামে মামলা হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করব। মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো। আসিফ হুজুর, কি ব্যাপার? ওয়াজ ভালোই করেন, কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই? তা আমি বললাম, আমার রাগ উঠে গেছিল, ঠ্যাং কেটে ফেলেছি। তো বাংলাদেশের যেই সুপ্রিম কোর্ট কিংবা আইনের যেই নিয়ম আছে, সেই নিয়মে আমার শাস্তি হলো 10 লক্ষ টাকা আর 1 বছরের জেল। বগুড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই, বুদ্ধি আসলে আপনাদের কত বেশি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আচ্ছা, আলু যে 5 কেজি নিয়েছেন, আলু যে 5 কেজি আছে, মরিচ যে 5 কেজি আছে, এটা বোঝার জন্য কি লাগে? রাইট আনসার, কি পাল্লা? এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, ওর ডান পা যে কাটছি দাড়িপাল্লার ডান দিকে দেন, 10 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল বাম পাল্লায় দেন। টান মারেন তো উত্তর জোরে করবেন। একদিকে 10 লাখ টাকা 1 বছরের জেল, আর একদিকে ওর পা টাকা। যতই আপনি এই কাটা পা আর 10 লাখ টাকা দিয়ে টান মারেন, সমান সমান হবে? আচ্ছা 20 লাখ টাকা দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে দেখেন। কোরআন বলছে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আইন করে আমার ডান পা কেটে দেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গিয়েছে।
ওয়ামান হাকামা বিহি আদালা। আর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সেই বাংলাদেশ করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, হাত নামা। এবার হতভাগা যারা, যাদের বউটাও কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্নালিল্লাহ। স্যার কোথায় আপনারা সবাই, কোথায়? দেখেন তোমাদের বউ নাই? আরে আরে, যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। It's time for the married people. বিবাহিত ভাইরা একটা কাশি মারান দেখি। এ কাশিতে জোর নাই রে ভাই, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কোটি কোটি মানুষ দেখবে। বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন। দেখা যাক বিবাহিত ভাইদের গায়ের জোর কত বেশি বগুড়ার শিবগঞ্জের মাটিতে। জাস্ট বিবাহিত ভাইরা অ্যালাউড, সিঙ্গেল পিপল দে আর নট অ্যালাউড। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে। আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দেওয়া। নাম্বার আপনারাই দিবেন, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, বিবাহিত ভাইরা চুপচাপ। It's time for the single people, single ভাইরা। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করতে, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে বিজয়ের মালা সিঙ্গেলদের গলায় পরিয়ে দেওয়া হলো, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর হবে, তাফসীর শুরু হবে। সবাই একটা কাশি দেন, এমন কাশি দিবেন মাঠ সহ, আমি সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কাশি দেওয়া হোক। বগুড়ার সন্তান যে বীর পুরুষের সন্তান, তার প্রমাণ দেওয়ার টাইম এসেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, আপনারা নেবেন? আমি আমার নিজের একটা আতর নিয়ে আসছি। আমার সিজনের প্রথম মাহফিল আজ দিয়ে, বগুড়া দিয়ে শুরু হয়েছে। এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি, শর্ত একটা আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য। 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের ভিত্তিতে আজকে তাফসীরকে আমি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, যতটুকু আমি পারি, I will try my best level to represent all this ayah from Quran. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 286। আমার অডিয়েন্স, দে হ্যাভ টু বি অ্যাক্টিভ, উত্তর করতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 200। এই আয়াত একটু জোরে বলবেন, 286 বলুন সবাই। 200। লেটস রিপিট এগেন, আবারও 200। আর একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবাহ, বলেন সবাই সূরাটার নাম কি? পারা নাম্বার 10, বলেন সবাই পারা নাম্বার 10, আয়াত নং 51 তথা 51। আয়াত নাম্বার কত? 3 নাম্বার আয়াত হচ্ছে সূরাতুজ জুমার, পারা নাম্বার 24, বলেন সবাই কয় নাম্বার পারা? আয়াত নাম্বার 53। আয়াত নাম্বার, আওয়াজ পায় না। আয়াত নাম্বার, প্রথম আয়াত 286, দ্বিতীয় আয়াত 51, তৃতীয় আয়াত 53। তাহলে শুরু করি আমরা তাফসীর। যুবক ভাইয়ারা কেউ মোবাইলে হাত দিবেন না। মোবাইলে হাত দিলে আমি আসিফের সঙ্গে নয়, তাফসীর মাহফিলের সঙ্গে বেঈমানি করা হবে। আমি তাফসীর শুরু করছি আল্লাহর কোরআন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
لا يكلف الله نفسا إلا وسعها. This is the ayah. Allah says in this ayah, Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. Allah বলছেন, আমি কখনো আমার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমার তো মনে হয় আমার সামনে যত লোক বসে আছে, আমি সহ আমরা সবাই মনে হয়, যদি ঠিক বলি জোরে বলবেন, ঠিক না হয় বেঠিক বলবেন, আমার মনে হয় এখানে 99% শ্রোতা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে ডাউল ভাত দিবেন খাবো, গোস্ত দিবেন খাবো, কিছুই দিবেন না, জাস্ট ভাত দিবেন, মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাতও আমরা খেতে পারবো, ঠিক কিনা বলে? পৃথিবীর যত ইতিহাস হয়েছে, বড়লোকের ব্রয়লার মুরগিরা বেশি ইতিহাস করতে পারে নাই, বেশিরভাগ ইতিহাস করেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, প্রত্যেকটা দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি হাদিস থেকে উদাহরণ দিতে চাই, তবে কিছু প্রশ্ন করছি, দেখা যাক বগুড়ার সন্তানরা উত্তর করতে পারে কিনা। আমি বলবো আর ইউ রেডি, আপনারা বলবেন ইয়েস। আর ইউ রেডি? আর ইউ রেডি? বলেন তো, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আর একবার, নবীর সবচেয়ে কাছের, মায়ার, ভালোবাসার, আদরের, সবচাইতে কলিজার টুকরা সন্তান, সেই মেয়েটার নাম কি? ফাতেমার স্বামীর নাম? আওয়াজ কমে গেল, কোনো স্বামীর নাম? লাস্ট প্রশ্ন, তাদের ফ্যামিলি, তাদের পরিবার থেকে, তাদের এই সিলসিলার থেকে দুইজন পুত্র সন্তান হয়েছিল। পুত্র সন্তান দুইজনের নাম কি কি বলেন তো? বলেন সবাই মারহাবা। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা মুরব্বীরা এসেছেন, আপনাদেরকে দেখলে আমি বড্ড আবেগী হয়ে যাই। আমি আমার দাদার অস্তিত্ব কেমন ছিল, আমার দাদা দেখতে কেমন ছিল, আমি কিছুই জানি না, কোনো ছবিও আমাদের কাছে নাই। তা আমার সামনে মুরব্বী দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার মনে হয় আমার দাদা আমার সামনে বসে বসে আমার ওয়াজ শুনছে। আজকে দাদা বেঁচে থাকলে হয়তো বা কলিজাটা ঠান্ডা হয়ে যেত যে আমার নাতি আছে কোরআন থেকে এত হাজার মানুষের সামনে তাফসীর পেশ করছে, আমার দাদা বেঁচে নাই। আপনারাই আমার দাদা। নবীর সঙ্গে হাসান আর হোসাইনের সম্পর্ক এত মধুর ছিল, বলার কোনো ভাষা নাই। আচ্ছা, বাচ্চাদেরকে মাঝে মাঝে, আপনারা কেউ আমার চেহারা দেখবেন না, আমার দুই হাত দেখেন, আপনার শুধু নামটা বলবেন যে এই পজিশনটার নাম কি। দেখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা এইরকমভাবে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই। এটাকে কি ঘোড়া বলে? ঘোড়া। বলেন সবাই, কি বলে? একদিন নবীজি ঘোড়ার মতো এইভাবে আছেন। এখানে জায়গাটা শর্ট, তো আমি বুঝাইতে পারতেছি না, কিছু দেখা যায় তো? দেখা যায় না? এভাবে দুই হাত সামনে দিয়েছে, ঘোড়ার মতো হয়ে আছে। হাসান সামনে, হোসাইন পেছনে নিয়ে ঘরের মধ্যে এমনি এমনি ঘুরতেছে। এক সাহাবী আসছে ঘরের মধ্যে, ইসমুহু জাবের, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান আর হোসাইনের কপাল কত ভালো, কার ঘোড়ায় তারা উঠেছে, কত কপাল ভালো। নবীজি বলছে, আরে বেটা, কার কপাল ভালো? কপাল তো আমার ভালো, আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন বসে আছে। সুবহানাল্লাহ পড়ে। একদিনের ঘটনা, এই ঘটনা আমি বলতে গেলে আমার চোখের কোঠায় পানি এসে যায় অটোমেটিক। আমি জানি না, আমি চোখের পানি আটকায় রাখতেই পারি না। হোসাইনকে আল্লাহর হাবিব কোলে তুলে আছেন, আর ফাতেমা ডান দিকে বসে আছেন। কেউ যদি ওয়াজের মাঝখান থেকে ডানে বাম থেকে উঠে যায়, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে।
বছরে একটা মাহফিল, চায়ের দোকানে বিড়ি খাওয়ার সময় আছে 2 ঘন্টা, আর মাহফিলে 1 ঘন্টা বসার টাইম নাই। বুঝতে হবে আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন না, ঠিক কিনা বলেন? কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবা আসিফ হুজুর বলে, বাকিটা আমি দেখে নিব। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হোসাইনকে কোলে নিয়ে আছেন আল্লাহর রাসূল, ফাতেমা ডান দিকে বসে আছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমাকে একটা খবর দিতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বাজান কি খবর দিবেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বাজান কি বলবেন বলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ফাতেমা রে, শুনলে তোমার কলিজায় রক্তক্ষরণ হবে। আমার কোলে যে সন্তান রয়েছে হোসাইন, এমন একটা দিন আসবে এই হোসাইনকে কাফেররা নির্বিচারে হত্যা করবে, শহীদ করবে, শেষ করে ফেলবে হোসাইনকে। একটা মা বোঝে সন্তানের মায়া কত মারাত্মক জিনিস। আবার আমাদের মা আমাদেরকে যেই পরিমাণ ভালোবাসে, দুনিয়ার কেউ সেই পরিমাণ ভালোই বাসতে পারবে না, ঠিক কিনা বলে? একটা মায়ের জন্য কত বড় বোঝা, কষ্টের, যে আমার সন্তানকে একদিন ময়দানে শহীদ করে দেওয়া হবে। সিরিয়ার দামেস্কে কারবালার ইতিহাস বলছি জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য। এই কারবালার ইতিহাস নিয়ে অনেক বানোয়াট কথা বলা হয়, অনেক বানিয়ে বানিয়ে কথা বলা হয়। আমি জাস্ট আয়াতের তাফসীর করবার জন্য বোঝাচ্ছি। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক নিয়মে, স্বৈরাচারী কায়দায়। আমার মনে হয় 5 আগস্টের দিন বাংলাদেশ থেকে স্বৈরাচাররা বিদায় নিয়েছে। আমি রাজনীতি করবার জন্য আসি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, এখানে আমি ভোট চাওয়ার জন্য আসি নাই। তবে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে যারাই জুলুম করবে, যারাই অবিচার করবে, যারাই স্বৈরাচারী করবে, আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, বাড়াবাড়ি বেশি করলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলে? ইয়াজিদ ক্ষমতা দখল করে মদিনায় সংবাদ পৌঁছে দিল, হোসাইনকে আমার সামনে বশ্যতা স্বীকার করতে হবে, আমার সামনে মাথা নত করতে হবে। হোসাইন বললেন, এক কথা, আমার জীবন যাবে, সত্যের পক্ষে থাকবো, বাতিলের সামনে আমি আমার মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলে? মাত্র 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি বের হয়ে গেলেন। সবাই আমার 2 হাত দেখেন, বলেন সবাই, মোট কয়জনের কাফেলা? ডানে একটু উত্তর আসতে পেয়েছি, আর একবার, লেটস ট্রাই টু বি অ্যাক্টিভ। কয়জন? যখন কারবালার প্রান্তে পৌঁছে গিয়েছেন, ইয়াজিদ খবর পাঠিয়েছে, বাঁচতে চাইলে তার কাছে আত্মসমর্পণ করতে হবে, না হয় কারো জীবন বেঁচে থাকবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে সংবাদ পৌঁছে দিলেন, তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের জীবন যদি বাঁচাতে চাও, আমার সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তোমরা বাসায় ফিরে যাও। হয়তো ইয়াজিদ আমাকে হত্যা করবে, আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে। মদিনার আহলে বায়েত যারা, তারা ডাক দিয়ে বলছে, হে হুসাইন, যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব, তবু আপনাকে এখানে একা রেখে আমরা বাসায় ফিরে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে কারবালার প্রান্তে। যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, জোহরের নামাজের পূর্বে 40 জন পুরুষ জায়গায় শহীদ হয়ে গিয়েছে, বেঁচে আছে একজন, তার নাম হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা প্রিয় ভাইরা, এটা আমার হাতের ডান দিক না বাম দিক বলেন তো? রাইট আনসার। আর একবার, এটা আমার হাতের ডান দিক না বাম দিক? এটা আমার হাতের ডান দিক না বাম দিক? ডানে যুদ্ধ চলছে,
রাত বাজে 11:30, আমার ওঠা প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা কি বিরক্ত বোধ করছেন? আপনারা একটা কথা বলতে চাই সবাইকে জানাবার উদ্দেশ্যে, আমাদের ফ্রম এ নিয়ম দেওয়া আছে যে সব জায়গায় গিয়ে 1 ঘন্টা ওয়াজ হবে। 1 ঘন্টাই ওয়াজ করা হয়। মিডিয়ার ভাইয়েরা আমার প্রায় জায়গায় সাক্ষী হিসেবে কাজ করবে। তো বগুড়ার মাটি এমন একটা জায়গা যেখানে আমি কখনো টাইমের হিসাব করি নাই। একমাত্র কারণ সব জায়গায় টাইম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আর একটা সত্য কথা বলতে চাই, বগুড়ার মানুষ কিন্তু খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ভালোবাসলে আই লাভ ইউ, না হয় তোমার গোনার কোনো টাইম আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? মুনাফিকি স্বভাব তাদের মাঝে নেই। 1 ঘন্টা টাইম হয়ে গিয়েছে, এটা সত্য। তবে আমার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত 3টা আয়াতের তাফসীর শেষ না হবে, একটা যুবক, একটা মুরব্বী মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? সবাই 2 হাত তোলেন আমার সঙ্গে, 2 হাত। তাকবীর না, তাকবীর না, 2 হাত তোলেন। এবার একটু কাশি দেন সবাই, বলেন সবাই হুজুর। রেকর্ড হচ্ছে, জোরে বলতে হবে হুজুর। আমরা বগুড়ার সুলপুল ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। ইমাম হুসাইন যখন বুঝে গিয়েছে আমার শহীদ হওয়ার সময় চলে আসছে, 40 জন সাথী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ডান দিকে তাবু, মহিলারা সব অবস্থান করছে ডান দিকে। ইমাম হুসাইনের পুরো গা রক্তাক্ত হয়ে আছে। তাবুর ভেতরে এসে ডাক দিয়ে বলছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী। বামে কথা কে বলে? বাবুরা, এই কথা বলা যাবে না। এই যে ভাইজান, কে উঠেছে? ভাইজান, ভাইজান বসেন। আপনাদের চাইতে গরম বেশি লাগছে আমার মনে হচ্ছে যদি রক্ত বের হয় আমার ওয়াজ চলবে, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ ওয়াজ চলবে, ঠিক কিনা বলে? আমার বউ, তুমি আমাকে মাফ করে দিও। একসঙ্গে থেকেছি, অনেক জুলুম হয়ে গিয়েছে, অত্যাচার হয়ে গিয়েছে। হয়তো আজকে আমার জীবনের শেষ দিন, হোসাইন হয়তো বা আর জীবনে ফিরে আসবে না, তুমি আমাকে মাফ করে দিও। কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলছে, হোসাইন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আপনি যাচ্ছেন, আপনাকে আটকায় রাখার মতো কোনো ক্ষমতা আমার কাছে নাই। তবে এটা ছোট্ট দাবি করতে চাই, আমার কলিজার টুকরা দুগ্ধ শিশু কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, পানির পিপাসায় কবুতরের মতো ছটফট ছটফট করছে। আপনি একটু পানি পান করায় যুদ্ধের ময়দানে যাবেন। হোসাইন কলিজার টুকরার সন্তানকে নিয়ে বের হয়ে আসছে ইয়াজিদি সৈন্যদের সামনে। 2 হাত দিয়ে সন্তানকে উঁচু করে ধরেছে, এমন করে ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, আমার বয়স অনেক বেশি, বাট আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান পানির পিপাসায় কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে। তোমরা আমার সন্তানকে 1 ঢোক পানির জন্য ফুরাতের নদীকে উন্মুক্ত করে দাও। চোখ দিয়ে পানি ঝরছে, পুরো গা রক্তাক্ত হয়ে আছে। যখন হোসাইন বলছে পানি দাও, পানি দাও, অপর প্রান্ত থেকে ইয়াজিদের সৈন্যরা 20 মাখা তীর দিয়ে একটা আঘাত করেছে। ইমাম হোসাইনের কলিজার টুকরা দুগ্ধ শিশুর এই পাশ দিয়ে ঢুকে তীরটা পেছন দিক দিয়ে বের হয়ে গিয়েছে, আর রক্ত ছিটকে এসে হোসাইনের পুরো জামা রক্তে লাল হয়ে গিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না করছেন সন্তানের অবস্থা দেখে। এবার সন্তানকে নিয়ে মায়ের কাছে আসছে, ডাক দিয়ে বলছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান, তোমাকে পানি খাওয়ার জন্য অনেক বিরক্ত করেছে, কিয়ামত পর্যন্ত আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবে না, জীবনটাই শেষ হয়ে গিয়েছে। সন্তানকে ফিরাই দিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন। প্রায় সমস্ত কাফেরকে মৌতের ঘাট উতরে দিয়ে
ফুরাতের নদীকে উন্মুক্ত করে দিয়েছেন। পানি যখন পান করতে যাবেন, আমার দুই হাত দেখা যায়, বামের ভাইয়ারা একটু কথা দেখা যায়, এই দুই হাত দিয়ে একটু পানি তুলেছেন, বুকের ছাতি পিপাসায় ফেটে যাচ্ছে। পানি যখন পান করতে যাবেন, চোখের সামনে দৃশ্য ভেসে উঠেছে। আমার 40 জন সাথী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এক ঢোক পানি পান করাইতে পারি নাই। আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান চোখের সামনে শেষ হয়ে গেল, এক ঢোক পানি পান করাতে পারি না। এই পানি আমি কেমন করে পান করব? পানিটা ফেলাই দিয়েছে। যখন ঘোড়ার পিঠে উঠবে, চতুর্পাশ থেকে কাফেররা তীর নিক্ষেপ শুরু করে দিয়েছে। ইমাম হোসাইন দুর্বল হয়ে গিয়েছে। আজ কলিজার টুকরা যুবক ভাইরা মেসির ইতিহাস জানে, রোনালদোকে চিনে, শাহরুখ খানকে চেনে, কিন্তু এরা জানে না হোসাইন তাদের আদর্শের জায়গা, রোনালদো আদর্শের জায়গা নয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আহা, চতুর্পাশ থেকে তীর আসতে শুরু করেছে। ইমাম হোসাইন চিৎকার দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কাকে হত্যা করতে চাও? আর আমি তো সেই যুবক, যে যুবকের পুরো দেহে নবীর চুম্বনের স্পর্শ লেগে আছে। আমি তো সেই যুবক, যেই যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোমরা কাকে তীর মারো? তোমরা কাকে হত্যা করতে চাও? এই কথা বলতে বলতে আমি আমার হাতে বোতল নিলাম, এটা হচ্ছে তরবারি। একটু আওয়াজ চাই ভাই, আপনার চেয়ে গরম, আমার খুব গরম লাগছে, আমি হাঁপানির রোগী। এই দেখেন আমার পুরো ভিজে গেছে। কিন্তু ভাই, আমি চাইলে আমার নিয়মে ওয়াজ শেষ করতে পারি, কিন্তু এই যুবকগুলো তাজা রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলটা আয়োজন করেছে। যদি একটু ভালো করে ওয়াজ করতে না পারি, মুরব্বীদের মন ভরবে না, মায়েদের মন ভরবে না, আমারও মন ভরবে না। আরে আমার কথা, গরম আরো বেশি হোক, পুরো দেহ ঘেমে ঝরঝর হয়ে যাক। আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি, শুধুমাত্র গরম নয়, যদি প্রয়োজন পড়ে জীবন দিয়ে আমি রক্ষা করব ইসলামের পতাকাকে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লাহু আকবার। যখন এক কাফের তার কথা শুনছে, পেছন দিক থেকে আসছে, হাদিসে আসছে, বর্ণনায় আসছে, দুই হাত দিয়ে তরবারি এমন করে ধরে আছে। হোসাইন যখন কথা বলছে ঘোড়ার পিঠে বসে, পেছন দিক থেকে এসে দুই পা উঁচু করে তরবারিকে পেছন দিক থেকে নিয়ে এমন জোরে একটা হোসাইনের গলায় আঘাত করেছে। একটা আঘাতে হোসাইনের পুরো মাথা দেহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে। কেমনে বলবো এই ইতিহাস? কেমনে বোঝাবো এর আবেগ? কেমনে বোঝাই এর কষ্ট? ইসলাম কাকে বলে? আমরা তো মাংনা মাংনা ইসলাম পেয়েছি, তাই আমরা ইসলামের মর্ম বুঝি নাই। একদম গলা কেটে মাটিতে পড়ে গেছে। কাফেরের নাম হচ্ছে শামর বিন জিল জাওশান। একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে হোসেনের মাথাটা মাঝখানে রেখেছে। এই প্লেট নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে। আমি পা উঠাইতে পারবো না, বাট আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলি, ইয়াজিদ তার বাম পাটা দিয়ে হোসেনের মাথাকে এমনে এমনে নাড়তেছে। তার পাশে বসে আছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, ইয়াজিদ, বন্ধ করো তোমার এই সমস্ত কাজ কারবার। তুমি কোন মুখে পা দিয়ে লাথি মারো? আর এটা তো সেই মুখ যেই মুখে নবীজি নিজেই চুম্বন এঁকেছেন কতবার তা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর এই সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আর এই খবর তার মাকে আল্লাহর রাসূল অগ্রিম দিয়েছেন। ফাতেমা চাইলে ভেঙ্গে পড়তে পারতেন, ফাতেমা চাইলে বলতে পারতেন যে আল্লাহ, আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এত বড় কষ্ট তুমি আমাকে দিও না। এখান থেকে মেসেজ একটা, আল্লাহ ফাতেমাকে কষ্টও দিয়েছেন,
আবার কষ্ট সহ্য করতে যে ক্ষমতার প্রয়োজন সে ক্ষমতাকে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? অতএব প্রথম আয়াতের শিক্ষা বলতে চাই, আল্লাহ যত কষ্ট দিয়েছেন কোনো কষ্ট দুঃখ আমাদের বোঝাটা আমাদের সাধ্যের বাহিরে নয়। অতএব আমি যা বলি আপনারাও তাই বলবেন। বলেন সবাই আল্লাহ। আসতে বললেন কেন? বলেন আল্লাহ। আপনারা আল্লাহটাকে এতটা মধু আনবেন যেন আল্লাহ বলে যে আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি জবাব না দিয়ে যাব কোথায়? একটু মন খুলে বলেন আল্লাহ। আজ থেকে মুরব্বীদের আওয়াজ পাচ্ছি, আপনাদের আওয়াজ খুব কম পাচ্ছি। আজ থেকে আমার আর কোনো অভিযোগ নেই। আমি একটু জোরে আমি আজ থেকে সুখে দুঃখে সব সময় পড়ব। এবার সবচেয়ে আওয়াজ দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। অতএব যে আতরটা পেতে চাও, 1 নাম্বার মেসেজ মাথায় রাখবা, জীবনের যত দুঃখ কষ্ট আছে কোনো কষ্টই আমাদের সাধ্যের বাহিরে নয়। 2 নাম্বার আয়াতের তাফসির কি করা যায় নাকি যায় না? আমি জানি প্রচন্ড কষ্ট হচ্ছে, 12টার মধ্যেই শেষ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি বুঝি ভাই, আমি সবই বুঝি, আমি এই ফিল্ডে পুরাতন কেউ নয়। আমাদের তাফসিরের সিজন হচ্ছে গরমকাল নয় শীতকাল, তো তার জন্য আমরা কষ্ট পাচ্ছি, বাট আমরা প্রমাণ করব কষ্টের চাইতে তাফসির বেশি দামি, ঠিক কিনা বলে? 2 নাম্বার আয়াত ছিল সূরাতুত তাওবার এই তো মাশাআল্লাহ, সূরা তাওবার কত নাম্বার আয়াত? বামে আওয়াজ পাই না। সূরা তাওবার কয় নাম্বার আয়াত? আল্লাহ বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমি আবার তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বান্দা তোর ভাগ্যে যা লেখা আছে তা আসবে, তোর ভাগ্যে যা লেখা নাই তা আসবে না। পুরো দুনিয়া তোর ক্ষতি করতে চায়, আল্লাহ তোর পক্ষে আছে, কেউ তোর একটা চুল পায়ে করার ক্ষমতা রাখবে না, ঠিক কিনা বলে? একটা প্রশ্ন অনেকে ভুল উত্তর দিবে, তাই আমি চেক করতেছি, আগেই বলতেছি, আবেগে বলবেন না, বিবেক দিয়ে বলবেন, বুঝে বলবেন। রসুলের তো সাহাবীর অভাব নাই, অনেক সাহাবী। রসুলের সবচাইতে কাছের বন্ধু একজন সাহাবী, যার মেয়েকে রসুল বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। বলেন তো ওই সাহাবীর নামটা কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। এই সাদা গেঞ্জে, তোর বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল, যে বসে গেছে বিয়ে করতে চায় সে, ঠিক কিনা বলেন? চোখ পড়ে গেছে আমার, ঠাস করে পালাচ্ছিল। সবাই কাশি দেন, নারে তাকবীর। আমার কিছু হয় নাই, আপনাদের কিছু হয়েছে? চলবে নাকি চলবে না? চলবে, চলবে, নারে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতটুকু আমার হাদিস মনে পড়ে, আলেম ওলামা আছেন, আমার ভুল হলে আপনারা আমাকে ধরাই দিবেন। মুহররম মাস শেষ হয়ে গিয়েছে, এই মা বোনেরা আসছেন? কোন দিকে আসছেন? এদিকে না বাম দিকে? কোন জায়গা আছে করা? আলাদা প্যান্ডেল করা আছে? আচ্ছা আচ্ছা, আমার মা বোনরা আপনারা একটা কথা মাথায় রাখবেন, এটা মা বোনদের জন্য বলতেছি। এই আয়াতে আমি মা বোনদের জন্য একটা মেসেজ বলবো, জাস্ট এই একটা হাদিস বলে। এখানে অনেক স্বামী বসে আছেন, অনেক মুরব্বী বসে আছেন, বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়েরা বেশি দায়ী যুবক। একজন মেয়ে যদি চরিত্রবান হয় তার 90% দায়ভার মাকে বহন করতে হবে, ঠিক কিনা বলে? আজকালকার বেশিরভাগ সংসার ভেঙে যায় মায়ের কুটনামির জন্য, শাশুড়ি কুটনামির জন্য। আজকালকার মেয়েরা, মুরব্বীদেরকে আমি হাত জোর করে বলছি, আব্বাজান আমি তাফসিরের বাহিরে এই কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা আমার কথাকে খারাপ দিকে নেবেন না। আজকালকার মেয়েরা 13 বছর বয়সে, 14 বছর বয়সে, 15 বছর বয়সে সতীত্ব হারিয়ে ফেলে, ইজ্জত হারিয়ে ফেলে, বগুড়ার মমইনি গিয়ে প্রেম করে বেড়ায়। এর একমাত্র সাহস পেয়েছে তার মায়ের থেকে, যুবক ভাইরা। একটা মা যদি বলে আমার মেয়ের স্কুল হবে আমার সাথে,
আমার মেয়ের কলেজ হবে আমার সাথে, আমার মেয়ে কোচিং করতে যাবে আমার সাথে। আমার বিশ্বাস বাংলাদেশে 95% মেয়ের ইজ্জত রক্ষা হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই সেই মাদেরকে দেখলে, যেই মায়েরা যুবকের কাছে সামান্য কয়েকটা টাকা দেখলে, একটু সরকারি চাকরি দেখলে মেয়েকে বলে যে মা এই তো সুযোগ, যা ওর ঘাড়ে ঝরে পড়। আমি সেই মাকে বলতে চাই, আপনার জন্য যেই যুবক অপবিত্র বউ পাবে, আপনার জন্য যেই যুবক তার বউকে তালাক দিবে, এই প্রজন্ম আপনি নষ্ট করেছেন, এই সংসার নষ্ট করেছেন, মেয়ের ইজ্জত আপনি নষ্ট করেছেন। যত মেয়ে আজকে জেদি হয়েছে, এই জেদি মেয়েদেরকে আব্বা আম্মা আদর্শ শিক্ষা দিতে পারে নাই। যেই মেয়েগুলো আজকে বগুড়া শহরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, আপনি বাবা যতই 5 ওয়াক্ত নামাজি হন, যতই আপনি সামনের কাতারের মুসল্লি হন, আপনার মেয়ের জন্য যুবকদের চরিত্র নষ্ট হবে আর আপনি চেলাইয়া বেহেশতে যাবেন, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আদর্শ বাবা। তিনি তার মেয়েকে এমন ভাবে মানুষ করে গেছেন, আল্লাহর রাসূল বলে গিয়েছেন আমার জান্নাতের সঙ্গিনী হবে আয়েশা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মুহররম মাস শেষ, সফর মাসের 26 তারিখ। আচ্ছা, আপনাদের কলেজটা কোন দিকে? এটাই। এবার আমার দিকে কলেজে গেট আছে না? কথা কোন আছে না? দেখবেন কলেজের গেটে যখন কেউ প্রবেশ করে, ঠক ঠক করে, ক্লাস চলতেছে, ইন দ্য মিন টাইম সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ দরজায় আঘাত করলো, আওয়াজ কানে বাজে কি বাজে না? বাজে না? আর একটু জোরে বাজে না? আচ্ছা, খুলতে দেখা যাচ্ছে আমাদের 30 সেকেন্ড লাগে, 1 মিনিট লাগে, কখনো 1.5 মিনিটও লেগে যায় কাজের জন্য। অবাক হবেন আপনারা, আল্লাহ রসুল এসে জাস্ট একটা ঠক ঠক করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গেট খুলে দিয়েছে। আর আবু বকর লেট হয়নি, কারণ কি? বলছে হে রাসূল, আপনি আমাকে বলেছেন, আল্লাহু আকবার, আপনি আমাকে বলেছেন যে আমি আপনার হিজরতের সাথী হব। ওই সেই দিন থেকে আমি একটা মুহূর্তের জন্য এই দরজা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে আবু বকর, ডাক চলে আসছে, আজকেই বের হতে হবে হিজরতের জন্য। আল্লাহ রসুল বাসায় ফিরে আসছেন, আলীকে বলছে আলী, এই হচ্ছে আমার খাট, তুমি শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বা? যেন কাফেররা বাহির থেকে এটা ভাবতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটে শুয়ে আছে, এই ফাঁক দিয়ে আমি বের হয়ে যাব। আমি হাদিসটাকে একটু অভিনয় করে বোঝাচ্ছি, আমি মূলত আয়াতের ব্যাখ্যা করছি। কেমনে করছি এটা সামনে বোঝাবো। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে রাস্তা, বামেও কাফের, ডানেও কাফের। আল্লাহর রসুল গেট থেকে বের হলেন, এক মুষ্টি ধুলো নিলেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করলেন, এমনি ছুঁড়ে দিলেন। আল্লাহ সমস্ত কাফেরদের চোখে এমন পর্দা দিলেন, আল্লাহর রসুল সবার সামনে দিয়ে বের হয়ে গেল, কাফেররা চুল পরিমাণ আন্দাজও করতে পারে নাই। সুবহানাল্লাহ, তো আস্তে আশা করি না, সুবহানাল্লাহ পড়ে। রসুল বের হয়ে গিয়েছেন।